গণঅভ্যুত্থানের পরে শ্রমিকদের বুকে আর গুলি চলবার কথা ছিল না, কিন্তু আমরা দেখেছি যেমন করে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের বুকে গুলি চালাতো। গণঅভ্যুত্থানের পরেও শ্রমিকদের বুকে গুলি চলেছে এবং সেই গুলির কোনো প্রতিকার পাওয়া যায়নি, কোনো বিচার হয়নি। ছাত্রদের নেতৃত্বে যেই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, সেই গণঅভ্যুত্থানকে শ্রমিকদের মতো এত আপন কেউ করে নিতে পারে নাই। ফলত আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা যেই ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরির নাম হচ্ছে শ্রমিক। কিন্তু আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে ন্যায্য হিস্যা তো পেলই না, উল্টো শ্রমিক হত্যাও শুরু হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের সেপ্টেম্বর মাসে নীলফামারীতে উত্তরা ইপিজেটে একজন শ্রমিক হত্যা হয়েছিল, একজন শ্রমিককে গুলি করে মেরে ফেলা হয়েছিল। সেই শ্রমিকের গুলির, সেই হত্যার বিচার এখনো হয় নাই। গণঅভ্যুত্থানের পরে শ্রমিকদের বুকে আর গুলি চলবার কথা ছিল না, কিন্তু আমরা দেখেছি যেমন করে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের বুকে গুলি চালাতো। গণঅভ্যুত্থানের পরেও শ্রমিকদের বুকে গুলি চলেছে এবং সেই গুলির কোনো প্রতিকার পাওয়া যায়নি, কোনো বিচার হয়নি। আমরা একই রকম অবস্থা দেখেছি, ট্রেড ইউনিয়নগুলো সরকারের পা চাটা গোলাম হয়ে যায়, আবার সরকারও ওই ট্রেড ইউনিয়নের উপরে নির্ভরশীল থাকে। কারণ সরকারের সকল মন্ত্রীরা, সকল এমপিরা, সকল নেতারা আবার ওই পোশাক কারখানার মালিকদের থেকে চাঁদা খায়। ফলত এইখানে একটা সম্পর্ক তৈরি হয়, যারা মালিক পক্ষ তারাও সরকারকে টাকা দেয়, চাঁদা দেয়, আবার সরকার ওদেরকে নানা সুযোগ সুবিধা দেয়। মাঝখান থেকে ভুক্তভোগী হয় আমাদের শ্রমিক ভাইয়েরা, শ্রমিক বোনেরা। তারা ঠিকমতো বেতন পায় না, তাদের মুখে গুলি চালানো হয়। আমাদের আজকে থেকে এই লড়াই শুরু করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রে শ্রমিকদের ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যে পলিসি হবে, সেটা ঠিক করতে হবে শ্রমিকদের সঙ্গেই কথা বলে। কোনো শিল্পপতি যে সরকারের মন্ত্রীকে চাঁদা দেয়, এরকম কোনো চাঁদা দেওয়া লোকদের সঙ্গে পরামর্শ করে শ্রমিকদের ব্যাপারে কোনো পলিসি ঠিক করা যাবে না।